যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 5 জন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী সেইন তামুরা নিজেই আত্মহত্যা করেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে পার্ক অ্যাভিনিউর 345 নম্বর ভবনে এ ঘটনা ঘটে। ওই ভবনে ব্ল্যাকস্টোন, কেপিএমজি এবং এনএফএল এর মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, নিহত দিদারুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী ও ধর্মভীরু মানুষ। তিনি 2021 সাল থেকে এনওয়াইপিডিতে কর্মরত এবং বর্তমানে রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় শতাধিক পুলিশ সদস্য ভবন ঘিরে ফেলেন। হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। হামলায় আরও 3 জন সাধারণ নাগরিক নিহত ও 1 জন আহত হয়েছেন। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। মেয়র জানান, দিদারুল ছিলেন একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা, যিনি এই শহরকে ভালোবাসতেন। তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের রয়েছে 2 সন্তান। এদিকে দিদারুল ইসলামের মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে বইছে শোকের ছায়া। বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।